মা, গরমের ভিতরে আমগুলো এরকম ছড়িয়ে রেখেছো কিসের জন্য? আমগুলো ছড়িয়ে রাখার কারণ হচ্ছে এত গরম পড়েছে। এগুলো সব ছিল কাঁচা আম, এই কাঁচা আম সব পেকে গেছে। মা, এটা দিয়ে আমাকে ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে দিবা? মিল্কশেক খেতে ইচ্ছে করছে? ঠিক আছে, এখনই বানিয়ে দিচ্ছি। যে গরম পড়েছে, এই গরমে আপনারাও আপনাদের ঘরের বাচ্চাদের আম দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করে দিন। আমিও ট্রাই করছি বাচ্চাদের পছন্দ মতো খাবার তৈরি করার। তাই আজকে আমার বাচ্চার পছন্দের ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করব। দেখা যাক কেমন হয়। এটা দেখার জন্য অনুরোধ রইল। মিল্কশেকে যে আমি আমগুলো ব্যবহার করব, সেই আমগুলো আমি মাঝারি সাইজের আম নিয়েছি। আর আমগুলো একটু শক্ত দেখেই নিয়েছি, কারণ এই খিরসাপাতি আমটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, খেতে কিন্তু মিষ্টি। দেখুন কত সুন্দর কালার এসেছে আমের। আমগুলো আমি কিউব কিউব করে কাটার জন্য এখানে শক্ত আমটা নিয়েছি। দেখুন এভাবে লাইন বরাবর একে একে আপনারা স্লাইস করে কেটে নেবেন। তারপর হাতের সাথে চাপ দিলে দেখুন কত সুন্দর কিউব হয়ে গেছে। এটা যখন আমরা চামচের সাহায্যে তুলে দেব, এত সুন্দর হবে। আমার কিন্তু এই আমের স্লাইস করা কাটাটা কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন। আর এভাবে যদি আপনাদের বাচ্চারা যদি আম খেতে না চায়, এভাবে কেটে দেবেন, দেখবেন ওরা খুবই পছন্দ করবে। বাচ্চারা কিন্তু জিনিস স্বাদের তুলনায় ওরা সৌন্দর্য প্রিয় হয়, যে জিনিসটা দেখতে ভালো হয় তারা ওইটাই খেতে চায়। এবার আপনাদের আমি দেখাবো। দেখুন চামচের সাহায্যে যখন আমি এইভাবে চাপ দিলাম, কিউব কিউব আমটা কি সুন্দর হয়ে গেছে। এটা আমি মিল্কশেকের উপরে একদম ডিজাইন করার জন্য রেখে দিলাম। আপনারা চাইলে বাচ্চাদের এভাবে করে দেবেন, ভালো লাগবে। আমার কিন্তু বেশ দারুণই লেগেছে এভাবে কাজ করতে। এভাবে আমি প্রত্যেকটা আম কিউব কিউব করে কেটে নিলাম। দেখুন আমার কাটা হয়ে গেছে। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করব মিল্কশেকের জন্য। এখানে আমি একটা আম কেটে নিয়েছি, তারপরে 1 চামচ গুঁড়া দুধ, আর হচ্ছে আমার পরিমাণ মতো চিনি নিয়েছি। আর আমি লিকুইড দুধ এখানে জাল দিয়ে রেখেছিলাম, সেখানে আমি 4 থেকে 5 চামচের মতো লিকুইড দুধ নিয়েছি। এবার আমি ব্লেন্ড করে নেব একদম 1 নিমিষে। ধরতে গেলে আপনার জিনিসগুলো যদি রেডি থাকে 1 মিনিটেই হয়ে যাবে আপনার এই আমের মিল্কশেক। দেখুন কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি জিনিসটা কিভাবে সাজাবো, আমি এবার বরফের কিউবটা দিয়ে দিলাম, তারপর কিউব করা আমটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো মিল্কশেক। এই যে এই গরমের ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেক, দেখ তো খেয়ে কেমন হয়েছে। গরমের ভিতরে এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেক খেতে দুর্দান্ত লাগতেছে। অনেক স্বাদ হয়েছে, অনেক মজা খেতে।